এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এসো 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 এসো। আমরা না একটা দরকারে এসেছি। হ্যাঁ সে ঠিক আছে, বসো। চা খাবে তো? এক্সেলেন্ট। দিন দিন যত তোমাকে দেখছি ততই অবাক হচ্ছি মম। তুমি এত তাড়াতাড়ি রং বদলাচ্ছ যে গিরগিটিও তোমাকে দেখে লজ্জা পাবে। আমার মাথা গরম করাস না নন্দিনী। আমি তো কিছু করাচ্ছি না, যা করার তো তুমিই করছো মম। প্রথমে থানায় গিয়ে মঞ্জুকে তুমি সাপোর্ট করলে, তারপর ওর হাতে এভিডেন্স তুলে দিলে, আর এখন এখন চায়ের আসর বসাতে চাইছো মম। তুমি তো একটা কাজ করলেই পারো, তুমি না ওকে দত্তক নিয়ে নাও। এটাই বা বাকি থাকে কেন বলো? দেখ নন্দিনী, হয় তোকে আমি শিক্ষা দিতে পারিনি, আর না হলে আমি তোকে যা যা শিখিয়েছি তুই সেগুলো শিখে উঠতে পারিসনি। আমি তোকে কোনোদিনই এত ছোট মনের মানুষ হিসেবে দেখতে চাইনি নন্দিনী, দেখতে চাইনি। ঠিক বলেছো মম, এখন তো তোমার এটাই মনে হবে। আফটার অল শিক্ষা দেওয়ার জন্য, ভালোবাসার জন্য এত বড় মনের একজন মেয়েকে যে পেয়ে গেছো তুমি। ভিখারি একজন কনস্টেবল। আমি সত্যি বুঝতে পারছি না মম, তুমি তোমার স্ট্যাটাসটা কি করে ভুলে যেতে পারো? নন্দিনী, তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা, আমি তোর মুখও দেখতে চাই না। আনবিলিভেবল, জাস্ট আনবিলিভেবল। শোনো মম, তোমার মতো একজন ডিসগাস্টিং মানুষের সামনে না আমিও দাঁড়াতে চাই না। দেখ নন্দিনী, তোর এই চ্যাটাং চ্যাটাং কথা আর ছোট মানসিকতা আর সমস্ত মেজাজ সবকিছু নিয়ে তুই চলে যা এখান থেকে। হ্যাঁ চলে যাব। বললাম না আমি তোর মুখ দেখতে চাই না। তোমার মতো অমানুষের মুখ আমি আর দেখতে চাই না মম। নাও ক্যারি অন। দেখলে মঞ্জু, আমার ভাগ্যটাকে দেখলে? কিচ্ছু নেই আমার জীবনে, আমি আমার স্বামীকে হারিয়েছি। ভেবেছিলাম মেয়েটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকবো, কিন্তু ও কেমন পাগলামি করতে শুরু করে দিল বলো তো। ম্যাডাম, নন্দিনী এখন একটা মোহর মধ্যে আছে, তাই কোনটা ঠিক কোনটা ভুল ও বুঝতে পারছে না। আমি আপনাকে কথা দিচ্ছি, নন্দিনীর এই ভুলটা আমি ওকে বোঝানোর চেষ্টা করব। আপনি কষ্ট পাবেন না, আর প্লিজ নিজেকে একা মনে করবেন না। আপনার সমস্ত সুবিধা অসুবিধায় আমরা আপনার পাশে থাকব। পাশে থাকা বা না থাকা সে তো পরের কথা, কিন্তু এই যে তুমি মুখ ফুটে বললে আমি খুব খুশি হলাম। জানো তো, মাঝে মাঝে ভাবি আমার যদি তোমার মতো আরেকটা মেয়ে থাকতো। আজ প্রায় 12 বছর হয়ে গেল আমার মা নেই। আমিও না মাকে খুব মিস করে, জানেন। কে বলেছে তোমার মা নেই? যখনই তুমি মাকে মিস করবে নির্দ্বিধায় আমার কাছে চলে আসবে, আমি খুব খুশি হব। কি হলো, আসবে তো? আসবো। তোকে কতটা ভুল চিনেছিলাম আমি। কখনো ভাবতেই পারিনি যে মঞ্জুকে আমি চিনতাম, সেই মঞ্জু এত সহজে মানুষের মন জিতে নিতে পারবে। এবার বলো, কি বলতে এসেছিলে? আপনার একটা সাহায্য লাগবে ম্যাডাম। নিত্য হালদারের সাথে কথা বলানোর ব্যবস্থা করে দেবেন? ওই দেখো, এত সামান্য একটা কথা বলতে এত হেজিটেট করছিলে। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি ওই নিত্য হালদারের সাথে কথা বলে জানাবো, একদম ভেবো না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ? এই না এক্ষুনি তুমি বললে। না 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 না, থ্যাংক ইউ না, থ্যাংক ইউ না। আসলে আসি তাহলে। ঠিক আছে, এসো। হ্যাঁ আমিও এলাম তাহলে। অর্জুন। ম্যাডাম। দেখো অর্জুন, মঞ্জু খুব ভালো মেয়ে,
তোমার ভাগ্য খুব ভালো, তাই ওর মতো একজন মেয়েকে তোমার পাশে পেয়েছো। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিও, ওকে কোনোদিন তোমার জীবন থেকে হারিয়ে যেতে দিও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত লজ্জা পেতে হবে না, এবার তোমরা এসো। মম, তুমি সিরিয়াসলি কি করতে চাইছো বলো তো? তুমি কি সত্যি ওদের দুজনের প্রেম করাতে চাইছো? আমি শুধু একটাই জিনিস চাইছি, বদলা। বদলা ওদের জন্য আমাদের জীবনের উপর দিয়ে যা যা ঝড় গেছে তার কড়ায় গন্ডায় হিসেব মিলিয়ে নিতে চাইছি, আর তার জন্য যা যা করার আমি সব করব। তুই শুধু নাটকটা চালিয়ে যা। নাটকটা শুরু করেছি আমি, আর তার কার্টেনটা তুই ফেলবি। কি হলো? তাপসী ম্যাডাম নিত্য হালদারের ব্যাপারটা নিয়ে তো কিছু জানালেন না। তোর কি মনে হয় উনি কিছু জানাবেন? আশা তো রাখছি। আশা রাখছিস? বেশ, তাহলে আমিও আশা রাখছি। ঠিক আছে, সাবধানে বাড়ি ফিরো। তুইও। ওকে কোনোদিন তোমার জীবন থেকে হারিয়ে যেতে দিও না। কি হলো, এখন দাঁড়িয়ে আছো? হ্যাঁ, না না, কিছু না। তুমি যাও, রাত হয়ে গেছে অনেক। মঞ্জু, একটা কথা বলার ছিল। বলো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দূরে এখনো। আমার তুই ভেতরে যা, অনেক রাত হয়ে গেছে, খেয়ে নিস। হ্যাঁ, সকালে তুমি